অবস্থা। আমরা বুখারী একটা হাদিস শুনি 4815 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিষয় জানতে চেয়েছেন। কি? এক সাহাবী আরেকজনকে বলতেছেন, আখবিরনি বিআশাদ্দি মা সানাল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশরিকরা আল্লাহর নবীকে কঠিন অত্যাচার করেছে, এমন একটা বিষয় আমাকে আপনি বলেন, আমি জানতে চাই। নবীরে মুশরিকরা কঠিন কষ্ট দিয়েছে, এমন একটা কষ্টের বিষয় আমাকে আপনি জানান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। নবীজি কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার সময় ইজ আকবালা উকবা ইবনে আবি মুআইত। উকবা ইবনে আবি মুআইত ওই যে ওই আগেরটা যেটা আয়েশা উঠে নারী বুড়ি দিছিল, এটা আবার আজকে আসছে। নবীজি নামাজ আছে, আসার পর দেখেন এদিকে তাকান, আখাযা বিমানকিবি রাসূলিল্লাহ। নবীজি নামাজে নবীজির ঘাটটা এইভাবে ধরছে। আমি আপনি হাইয়া আলাস সালাহ শোনার পরেও ঘরের পাশেই মসজিদটা যাচ্ছি না। কল্পনা আনেন রাসূল নামাজে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে, এই নামাজের অপরাধ মানে উনি কেন নামাজ পড়বে কাবা চত্বরে, এটা একজন কাফের সহ্য করতে পারতেছে না, ঘাড়ে এসে ধরছে। আমি আপনি কত আরামে মসজিদে যেতে পারতেছি, শুধু কি যেতে পারতেছি? আপনি মসজিদে গেলে সবচেয়ে নিরাপদ, কেউ আপনারা জ্বালাবে না, ঠিক না? অথচ দেখেন আমার রসুল মসজিদে নিরাপত্তা পাচ্ছে না, রসুল নামাজ পড়তেছে, বেঈমান গিয়ে রসুলের কাঁধে বসে। পরে কি করছে দেখেন, আমার দিকে তাকা, লাওয়া সাওবাহু ফি উনুকিহি, গলার মধ্যে একটা কাপড় পেঁচে। ওই যুগে আপনার কাপড়গুলো ওই সুতাগুলো ছিল একটু ধারালো, পেঁচাইয়া দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার একদম জিহ্বাটা এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। একজন পাপিষ্ট এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাটটা ধরছে, ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি খানাকাহু খানকান শাদীদান, কাপড়টা দিয়ে জোরে একটা টান দিছে। তো এই জন্য বলছিলাম আমরা নামাজ পড়বো সবাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, কি পরিমাণ আঘাত সহ্য করেছেন চিন্তা করেন। তো বলেন এই যুগে আমরা মসজিদে গেলে আমাদের কি কেউ বাধা দিবে? নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ।